ডালিয়ার পোলাও করব। ডালিয়াটা ভেজে নিলাম। এই যে ডালিয়াটা ভেজে নিলাম, হালকা ভেজে নিলাম। এবার ভালো করে ধুয়ে, আর এখানে এই চীনাবাদাম, একটু কাজু বাদাম, কিশমিশ, আলু, গাজর, বিনস ঘরে নেই তাই দিতে পারছি না। এগুলো হালকা ভেজে একটু এলাচ থেতো করে, হালকা থেতো করে ফোড়ন দেব। দিয়ে ধুয়ে রাখা ডালিয়াটা দেব। 1 কাপ ডালিয়া দিয়েছি, 2 কাপ জল দেব। তারপরে স্টেপগুলো এই হচ্ছে ডালিয়ার ফাইনাল লুক। এবার ঘিটা দিয়ে দেব, আর একটু গরম মশলা দেব। দেখুন, আমি বেশি সবজি দিইনি, আলু দিয়েছি, গাজর টাজর নেই। আর একদম ঝরঝরে হবে। ফার্স্টে হালকা কিন্তু একটু ভেজে নিতে হয়, তাহলে গন্ধটা চলে যায় আর খেতে খুব ভালো হয়। আজকে সকালের ব্রেকফাস্ট। এবার ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঘিও দিয়ে দিয়েছি, মিষ্টিও দিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক। এবার একটু ঠান্ডা হলে, একদম ঠান্ডা না, তাহলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, তারপরে খাবো। দেখুন খুব সুন্দর হয়েছে। আমি কারি পাতা দিয়েও করি, আজকে পোলাওর মতো করেছি। ব্রেকফাস্ট। ভোট দিতে যাচ্ছি। গণতান্ত্রিক অধিকার, ভোটার কার্ড এবং স্লিপ নিয়ে। কাছেই, মিনিট খানেক লাগবে, 2 মিনিটের মতো, একদম কাছে। ওইখানে আমি এখন থাকি 3 নম্বরে, কিন্তু আমার বাড়ি ছিল 4 নম্বরে, সেই জন্য আমাদের বুথ 4 নম্বরে, উমা শশী হাই স্কুলে। হয়ে গেল গণতান্ত্রিক অধিকার ফলানো। আমি তখনই বলেছি। তোমার ফটোর ক্যামেরা ভালো, পরিষ্কার আসছে, খুব সুন্দর ক্যামেরা, খুব ভালো, দারুণ সুন্দর ক্যামেরা। তোমার কি কি এটা কি মোবাইল গো? ভিভো। ভিভো না না, একই ভিভো আমার ছেলেরও। আমারটা ভালো আসে, সাউন্ড ভালো আসে, সবার ক্যামেরা ক্যামেরা। আমার যিনি ওপর ক্যামেরার আগেরটা খুব ভালো ছিল দেখে আমি ওপর ক্যামেরা আবার ওপরই নিয়েছি। দামি নিয়েছি, এটা টুবা আমাকে কিনে দিল, এই টুবা দিয়ে খুব সুন্দর, খুব ব্রাইট আসছে, ভীষণ ব্রাইট। ওই আসে না কতগুলো কালো কালো। কিরে শোনাই, কেমন আছিস? হ্যাঁ, দাদুর দোকানে তো যাই, তখন আমি জিজ্ঞেস করি। আচ্ছা, তুই ভালো আছিস? কোনো খবর টবর আছে? এত তাড়াতাড়ি না, না আর দেরি করিস না। মামনি তো সেই তো অসুস্থ, শুনেছো? আমি তো আমার কাছে সব খবর পাই। হ্যাঁ, তোমার পিসির বাড়িতে গেছিলাম। এক সময় হরমোনের থেকেও হয়, হরমোনের থেকেও তোমার হয়।
আমার যেরকম হয়েছিল জানো তো, আমার এরকম ইউরিনের ভীষণ সমস্যা। দাঁড়া, ভিডিও করে রাখি, এগুলো থাকবে স্মৃতি। এই অবস্থায় বয়স হয়েছে আবার কি। ও, এসে দুটো বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চা দুটো মারা গেছে। এর খুব মন খারাপ, তারপর ওকে রেখে দিয়েছে, তারপরে আবার দুটো বাচ্চা দিয়েছে। বাবা, ভাই বোন কি আদর, একজনের আরেকজনের উপরে বসে আছে। আই ওই ছোট থাকতে দেখতে বেশ ভালো লাগে। দূর ওই বিড়ালে না, এই ওই উপরে কই এবাড়ির লোকজন ধরছেন ম্যাক্সি? চোখে কম দেখেন নাকি এরকম করে তাকাইতেছেন? গলার আওয়াজটা তো ভালোই আছে, আমার চেনা তো উচিত। আপনি তো এই এতদিনে ধরলেন, আমি তো নাতি হওয়ার পরেই ধরে ফেলছি। ইয়ে ভোট দিয়েছেন? আসলাম, বিকালের দিকে আসবো আসবো ভাবি, কিন্তু আসা হয়ে ওঠে না। এই যে ভিডিও করি, ইউটিউব চ্যানেল করছি তো তমা, হ্যাঁ ক্ষমা বলছে, হ্যাঁ ক্ষমা টমা ওরা জানে, ওরা ক্ষমা দেখেও। বলছে যে করোনা বেশি অনেকগুলি আজকে বলতেছে। এটা হচ্ছে বৌদি, বন্ধু, বাংলাদেশ থেকে আমাদের চেনা। কি বৌদি? আপনি ও অনেকদিন পর আসলাম, কারণ সবারই বয়স হয়েছে, কারোর বাড়িতে যেতে পারি না, আগে তো একটুখানি গেছি, তাই দেখা করতে আসলাম ভোট দিয়ে। তারপর দেখি কি কি আছে। সবার সঙ্গে দেখা, রামুর মা আজকে দেখা হলো। এইখানেই তো আমার বাড়ি ছিল, তাই এসছি, সবার সঙ্গে দেখা হচ্ছে। ভোট দিয়ে বাড়িতে এসে দেখি আমার দাদার ছেলে এসেছে, আমি ঢোকার সঙ্গে সঙ্গে পিছন পিছন হয়ে আসছি। আর ভাইয়ের বউ এসে ঘুরে গেছে, আসবে কাছেই একজনের বাড়িতে। তারপরে ওরা আসলো, ওদের একটু শরবত করে দিলাম, দই, অরেঞ্জ স্কোয়াশ, একটু চিনি, নুন, বিট নুন, চাট মশলা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটু শরবত করে সবাই শরবত খেলো। আর এই ভোটের আলোচনা চলছে এখন, তো রাস্তায় ঘাটে বাড়িতে সব জায়গায় ওই আলোচনা। যাই হোক, যার ভাগ্যে যা হবে তাই হবে, আমরা আলোচনা করে কোনো লাভ নেই। তারপর ওরা গেল প্রায় 2:30 নাগাদ। ওদের ভোট কেন্দ্রটা একদম আমার বাড়ির পাশে, আমারটা বরং একটু দূরে। ওরা যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, রান্না করে রেখেই গিয়েছিলাম, এসে খালি ভাতটা করলাম। ইন্ডাকশানে করি তো তাড়াতাড়ি হয়ে যায়, চাল ধুয়ে রেখেই গিয়েছিলাম। ওটা তো হয়ে গেছে। ওরা বেরিয়ে গেলে তারপর ভাত বসিয়ে দিলাম। কর্তাও চান করেনি, কথা বলছিল, চান করে আসলো। ভাইয়ের বউ, ভাইজি, ভাইপো ওরা চলে যাওয়ার পর ভাত রেডি করাই ছিল, ইন্ডাকশানে বসিয়ে দিয়ে ভাত হলে কর্তাকে খেতে দিয়ে আমি ঝট করে চান করে এসে খেতে বসছি। বিশেষ কিছু আজকে আর রান্না করিনি, মাছের ঝোল কালকে ছিল, ডালও ছিল, একটু ভেন্ডি ভাতে দিলাম, আর ওই আলু, আমের আচার, পেঁয়াজ, শসা দিয়ে মেখে নিয়ে প্রায় 3:30 নাগাদ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপর তো রেস্ট। তা আজকে ভিডিওটা দুপুরের খাওয়া দাওয়াতেই শেষ করে নিচ্ছি। আমি বাঙাল শাশুড়ি বৌমা থেকে শাশুড়ি মা অরুণা চৌধুরী বলছি। গুড আফটারনুন।
খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। টাটা।